পশ্চিম দিক থেকে উদয় করা হবে, পূর্ব দিকে অস্তমিত করানো হবে। সেদিন 12 ঘন্টার দিন কিন্তু হবে না, সেদিন একটা দিন তৈরি হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় 24 ঘন্টার একটা দিন গণনা করা হয়। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই দুটো মিলে কিন্তু একটা দিন গণনা করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার তথ্য দিতে যদি আপনাদের মগজে কোনো ভুল তথ্য ধরা পড়ে, সঙ্গে সঙ্গে রিপিট করবেন, আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারা তথ্য দিতে যে যদি ভুল হয়, ইনশাল্লাহ আমি বসে আছি, চেষ্টা করব ভুলের সংশোধনের জন্য। তবে ইতিকাফের নিয়ত করে চুপ করে বসে থাকলে হবে না। ইতিকাফ বুঝেন তো নাকি? মানে নীরবতা অবলম্বন করা, একে আরবি ভাষায় বলা হয় ইতিকাফ। ইতিকাফের নিয়ত করে বসে থাকবেন না, একটু কথা বলবেন, তাহলে বক্তার মতো আপনাদের গা গরম হবে, মজলিস ছেড়ে উঠে যেতে হবে না। জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা দিন গণনা করো 24 ঘন্টায়। কথাটা ঠিক না ভুল? দেখবেন এয়ারপোর্টে যাবেন, ট্রেন স্টেশনে, হাওড়া স্টেশনে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার ঘড়ি নাই। ওখানে 12 পরে একটা গুনি আমরা ঘড়িতে, কিন্তু ওখানে 12 পরে 13টা, 13 পরে 14, 14 পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। 24 গোনার পরে আবার শুরু হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মোবাইলের ঘড়িতে আমরা গুনি 12 পরে একটা, দেখবেন হাতের ঘড়িতে গুনি 12 পরে একটা। কিন্তু হাওড়া স্টেশনে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, দেখবেন ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। এই 24 ঘন্টা একটা দিন গণনা করা হয়, হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে এক। এই 24 ঘন্টার দিন সেদিন গণনা হবে না। নবী বলছেন একটা দিন করা হবে সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে যেভাবে দিন গণো, যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, ওইভাবে গুনতে থাকবে। 50,000 বছর গণনা করতে যত সময় লাগবে, যত ঘন্টা লাগবে, একটা দিন তৈরি করা হবে তত ঘন্টা। সেদিন দিন হবে তো রাত হবে না, রাতের কোনো নাম নিশানা পাওয়া যাবে না। সূর্য সেদিন মানুষের মাথার উপরে কাছাকাছি নেমে আসবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলে দুনিয়ার বয়স 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ বছর হয়ে গেছে। একজন বিজ্ঞানীর এক একটা তথ্য দিয়েছেন। কেউ বলেছেন পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেছেন 15,000 বছর হয়ে গেছে, কেউ বলেছেন আবার জিনিসপত্র জঙ্গলের গাছপালা দেখে বিভিন্ন জীবজন্তুর হাড় নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছে পৃথিবীর বয়স 1 লক্ষ বছর হয়ে গেছে, কেউ বলেছেন 1.5 লক্ষ বছর হয়ে গেছে। বিজ্ঞানীরা সঠিক একমত হতে পারে নাই। এই লম্বা দিন আল্লাহ বানিয়েছেন অতীতকালে। আদম সফিউল্লাহর আগমনের বহুকাল পূর্বে আল্লাহ পৃথিবী বানিয়েছিলেন। জিন জাতিদের সে সময় পৃথিবীতে পাঠিয়েছিলেন বসবাসের জন্য। হাজার হাজার বছর জিনেরা পৃথিবীতে বসবাসের পরে ওরা আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে, আল্লাহর উপাসনা না করার কারণে, আল্লাহর হুকুম তামিল না করার কারণে আল্লাহ বললেন কত শখ করে আমি পৃথিবী বানিয়েছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুন্দর করে আমি পাহাড় পর্বত গিরিরাজি সাগর সলিল দিয়ে এত দর্শনীয় পৃথিবী বানিয়েছে। কিন্তু সেই পৃথিবীর মর্যাদা জেনেরা রাখলো না। ওরা 2 থেকে 2,500 বছর পর্যন্ত একটা জেন বাঁচে। আমাদের গড় করা হয়েছে 60 বছর। কত বললাম? আমাদের বয়স গড় করা হয়েছে 60। কেউ যদি 70 বাঁচে একজন 85 মরবে, কেউ যদি 65 বাঁচে একজন 55 মরবে, কেউ যদি 80 বছর বাঁচে একজন 40 মরবে। মানে দুইজনের গড় করা হয়েছে 60। এই জন্য কেউ বেশি পায়, কেউ কম পায়। এখন যে লোকটা কম পেল তার বয়স যারে কেটে দিয়ে বেশি করা হয়েছে। একবার যদি জানতে পারতো ঝামেলা বাঁধাতো না।
আমার বয়স তুই কেন কেটে নিছিস, আমার বয়স ফেরত দে। কারণ দুনিয়ায় কেউ মরতে চায় না, সবাই চায় পৃথিবীতে বেঁচে থাকতে। কথাটা ঠিক না ভুল? হাজার হাজার বছর জেনেরা পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে বহুকাল পরে আল্লাহ পাক কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানালেন, তারা হলো আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি বড় শখ করে দুনিয়া বানালাম, আর দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য জিন জাতিদের পাঠিয়ে দিলাম, কিন্তু আমার দুনিয়ায় বাস করে ওরা, আমার নেয়ামত খায় ওরা, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে ওরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে ওরা, আমার জমিনে ঘর বেঁধে শান্তিতে ওরা বসবাস করে, শান্তিতে ঘুমায়, কিন্তু আমি আল্লাহ আমার হুকুম তামিল করে না, আমার ইবাদত করে না। এই জন্য আমি আল্লাহ পাক নতুন একটা সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে আমার ইবাদত করিয়ে দেখাবো যে আমার দুনিয়া বানানো সার্থক হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন ফেরেশতারা, আমি নতুন একটা জাতি পৃথিবীতে পাঠাবো, এখন তোমাদের মতামতটা বলো। ফেরেশতারা বললেন ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, ব্যবসা বাণিজ্য করি না, টাকা পয়সাই করি না, ব্যাংক ব্যালেন্স করি না, বিবি নাই, বাচ্চা নাই, জীবন যৌবনে খোদা নিবৃত্তির কোনো প্রয়োজন নাই, আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। কোরআন শরীফ এসেছে ওয়া আল্লাহ বলছেন আমি যখন যেটা বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। ওরা কাজে যাব, অমুক কাজে যাব, অমুক করব, এখন পারবো না এরকম কথা ফেরেশতারা কোনোদিন বলেনি এবং ভবিষ্যতেও বলবে না। আল্লাহর হুকুম তামিলের জন্য ফেরেশতারা 24 ঘন্টা ওত পেতে রয়েছে। যেই আল্লাহ কিছু করতে বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমটা বাস্তবে রূপ দান করে আল্লাহকে ফেরেশতারা খুশি করে থাকে। সেই ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ায় যদি আবার কাদামাটি দিয়ে মানুষ বানিয়ে পাঠান, জিনেরা যেমন আপনার ইবাদত বন্দেগী করেনি, আপনার উপাসনা করেনি, আপনার হুকুম তামিল করেনি, মারামারি কাটাকাটি অশান্তি করেছে, ব্যভিচারে পশুদের মতো লিপ্ত হয়েছে, মানুষ মার্ডার করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়ে পৃথিবীতে অশান্তি বাঁধিয়েছে, ও মানুষেরাও তাই করবে, কাদামাটির মানুষেরা তাই করবে। বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত, আমার হাতের ইবাদতে আপনি খুশি হয়ে যান। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা জিনেদের দিকে তাকিয়ে বলছো মানুষেরাও জিনেদের মতো এরকম অশান্তি করবে, পৃথিবীতে মারামারি কাটাকাটি করবে, একে অপরের জীবন নাশ করবে, একে অপরের অর্থ আত্মসাৎ করে খাবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, মানুষ মার্ডার করে স্ত্রী সন্তানকে বিধবা এতিম বানাবে। তোমরা জিনেদের দিকে লক্ষ্য করে এই তত্ত্ব মানুষ সম্পর্কে দিচ্ছ, কিন্তু শুনে নাও আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, অনুমতি না দিলেও মানুষ বানাবো, আর মানুষ বানিয়ে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ শুধু আমার ইবাদত করে। আরেকটু জোরে হবে না আমার ভাইরা? ফেরেশতারা যে তত্ত্ব দিয়েছিলেন তত্ত্বটা কিছুটা বাস্তব। পৃথিবীতে বর্তমানে ইবাদত করে দুটি দলের মানুষ, খুব ভালো করে শোনেন। পৃথিবীতে ইবাদত করে আল্লাহর হুকুম তামিল করে চলে দুটি দলের মানুষ। কটি বললাম? দুটি দলের মানুষ কেবল আল্লাহর হুকুম পালন করে ইবাদতে লিপ্ত থাকে। এছাড়া আর যত দলের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সূত্র, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, ব্যারিস্টার, উকিল থেকে শুরু করে যত দলের কামার কুমোর যত দলের মানুষ আছে, এরা কিন্তু আল্লাহর ইবাদতে লিপ্ত হয় না। এরা দুনিয়াদারিতে সব সময় মত্ত। কখন অর্থ উপার্জন হবে, সুন্দরী বিবি থাকবে, বড় বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, এই চিন্তা ভাবনায় মানুষ সব সময় ব্যস্ত থাকে। দুটি দলের মানুষ 24 ঘন্টা আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত থাকে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম?
একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। নবীদের চরিত্র হলো সাদা কাপড়ের মতো। নবীরা কোনোদিন কারো মালে না বলে হাত দেয়নি, কারো গালে কোনোদিন অন্যায় ভাবে চপাটাঘাত করেনি, নবীরা কোনোদিন কাউরে গালি দেয়নি, নবীরা কোনোদিন কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেনি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেনি, নবীরা কোনোদিন কারো না বলে তার মালে হাত দেয়নি। নবীদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। আরে নবীদের দোসর আর একটি দলের মানুষ পৃথিবীতে বাস করে, এদের নাম হলো ওলি আউলিয়া। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। একই দলের মানুষ, একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আমার ভাইরা, নবীদের চরিত্র যেমন সাদা কাপড় মার্কা, আর একটা দলের মানুষের চরিত্র সাদা কাপড় মার্কা। এরা আল্লাহ ছাড়া কাউকে চেনে না, আল্লাহ ছাড়া কাউরে জানে না, আল্লাহ যেটা বলে সেটা করার জন্য ব্যস্ত থাকে। এরা হলো আউলিয়ার দল। এই আউলিয়াদের ভিতরে কিছু মানুষের নাম আপনাদের কাছে বলি, নবীদের নামও আপনারা কম বেশি জানেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাফসীরের কিতাবে তত্ত্ববিদরা এমন তত্ত্ব দিয়েছেন। আবার কোন ব্যক্তি বলেছেন 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে, ভালো ভালো উপদেশের কথা বলার জন্য 2,24,000 পয়গম্বর নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার কিছু মুফাসসিরগণ বলেছেন পয়গম্বরের সংখ্যা না বলে তারা বলেছেন অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সংখ্যার কথা না বলে কিছু তাফসীর কারকেরা তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে দিলালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এইভাবে বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। নির্দিষ্ট সংখ্যা বলে দরকার নাই, যদি দুটো একটা কম বেশি বলা হয় তাহলে ভুল হয়ে যাবে। বরং বলা হোক অগণিত পয়গম্বর পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য এসেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই অগণিত পয়গম্বরদের ভিতরে কোরআন পাকে আল্লাহ পাক 7 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। কতজন? 7 জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন। অগণিত পয়গম্বরদের ভিতরে আল্লাহ যাকে যাকে পছন্দ করেছেন, যাদের আদর্শ চরিত্র ব্যবহার আখলাক আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় হয়েছে, এদের কিছু জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের গাড়িটা চালাতে হবে, চরিত্র নামক গাড়িটা। ওই রাস্তায় যদি চালাতে পারি, আল্লাহর যেমন কাছের মানুষ তারা বলেছিলেন, আমরাও সেই রকম তাদের মতো আল্লাহর কাছের মানুষ হতে পারবো। জোরে বলুন একটু আমিন। আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি, তারপরে ওলিদের গোটা কয়েক নাম বলবো। এইভাবে আমি দুই দলের কিছু মানুষের জীবন আদর্শের তথ্য আপনাদের কাছে পরিবেশন করে ইনশাআল্লাহ দোয়ার মজলিসে দোকান হাত উঠিয়ে আমাদের আপনজন যারা দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে কবরস্থ হয়ে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া মাগফিরাত কামনা করে কোরিয়ান কম্বলের ভিতরে আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? না তার আগে উঠে যাবে? যদি বলে তার আগে উঠবো তাহলে আমি আর শেষ পর্যন্ত বলবো না, আগে ভাগে দোয়া করে দেবো। যে এই অসুবিধা হবে আমার একটু নক করে দেবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহু আমিন করে দেবো। শীতের রাতে ফাঁকা জায়গায় লম্বা টাইম বসিয়ে রাখবো না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পছন্দনীয় আদর্শ চরিত্র ব্যবহার আখলাক যাদের অতি প্রিয় আল্লাহর কাছে ছিল, এদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ 7 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন। আমি তাদের নাম কটা একটু বলি, শুনুন। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম
ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আর কেউ গুনেছেন? আমার সামনে বসা ভাই বলছে 25। আচ্ছা, আপনারা গুনেছেন না শুনেছেন? শুনেছেন। শুনলে মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, খাল পার হয়ে ওপারে যাবে, ও আর জীবনে ফেরত আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? হরেনের মাধ্যম দিয়ে যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও আওয়াজ আর ফেরত আসবে না, কিন্তু গুনলে অনেক দিন মনে থাকবে। এই কটা ঠিক বললাম না ভুল বললাম? গুনলে অনেক দিন মনে থাকবে। এই কটা পয়গম্বরের নাম হুজুর বলেছিলেন। এই জন্য আমি আর একবার পয়গম্বরদের নাম কটা বলে একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। তবে লাভ হবে কি, পয়গম্বরের নামে যত অক্ষর আছে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করে দেবেন প্রতি অক্ষরের বিনিময়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ছিল মহামানব, পথ প্রদর্শক। তারা ছিল মহামানব, পথ প্রদর্শক। পৃথিবীতে আরো মহামানবের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম গুরু নানক, কারো নাম চৈতন্যদেব, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশব চন্দ্র, কারো নাম যীশুখ্রিস্ট, কারো নাম মোসেস, কারো নাম বালক ব্রহ্মচারী। এগুলো মহামানবদের নাম, কিন্তু এদের নাম পড়লে প্রতি অক্ষরে কটা করে সব হবে? একটাও সব হবে না, একটাও নাকি আমাদের নাম আমলে জুটবে না। কিন্তু আল্লাহর কোরআনে লেখা যত পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন, প্রতিটি নামে যতটা করে অক্ষর দিয়ে পয়গম্বরের নামগুলো কোট করা হয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করবে। এই সব হাসরের মাঠে আমাদের লাগবে না লাগবে না? সব লাগবে না লাগবে না? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের মাঠে সবাইকে হাজির করব। পৃথিবীর জমিনে কেউ 60 বছর বেঁচে ছিলে, কেউ 70 বছর বেঁচে ছিলে, কেউ 82 বছর বেঁচে ছিলে। আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেয়ামত খেয়েছো, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। আমার কাজ কি করেছো? আমার হুকুমের কি তামিল করে তুমি তোমরা আমাকে খুশি করেছো। আজকের সেগুলো দেখাও। এই জন্য কিছু সৎ কাজ করে না গেলে, নেকি সব অর্জন না করলে ভবিষ্যৎ জীবনটা কিন্তু হাসরের মাঠে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কিছু আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নেই? আছে। আমার ভাইর এই জন্য পয়গম্বরের নাম যে লোককে পড়বে তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সব লেখা হবে। আর যে লোকগুলো পয়গম্বরের নাম শুনবে তাদের নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব লেখা হবে। পড়বে যে তার নাম আমলে যতটা সব, যে লোকটা শুনবে তার নাম আমলে ততটা সব। আল্লাহর কোরআন যে লোকটি পড়বে কষ্ট করে তার আমল নামার থলিতে যতটা সব। যে লোকটা আল্লাহর কোরআন পাকের আয়াতগুলো শুনবে, কোরআনের অক্ষরগুলো শুনবে, তার নাম আমলে সেম সমান সব লেখা হবে। আমার ভাইরা, এই জন্য আমি নাম কটা আরেকটা বলি, একটু গুনে মেমোরিতে জমা করে রাখেন। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন হলো? আমার একজন ভাই বলছে 27। আসলে এখানে দাঁড়িয়ে আছে, মন আছে বাড়ির হাড়িতে। আবার অনেকে এখানে বসে আছে, মন রয়েছে খোকার মার কাছে। খোকার মা এখন কি করছে তা ঠিক নেই। আবার কেউ এখানে বসে আছে, মন আছে মোবাইল মেশিনের মনের মানুষের কাছে। কখন ফোন করবো বা ও করবে, কথা বলবো আমি কোথায় আছি, ও কোথায় আছে। এ ঠিক বললাম না ভুল বললাম? এখন মোবাইল মেশিনের সঙ্গে মগজ অ্যাডজাস্ট হয়ে
একেবারে ব্রেন মগজ মোবাইল মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে কিছু সময়ের জন্য খোকার মাকে পরিত্যাগ করেন, গরম হাড়ির ভালো ভালো রান্না বান্নার কথা একটু চিন্তা দূর করে। আমার ভাইরা মনটা একটু এই মজলিসে রাখেন, তাহলে যেটা দেব তত্ত্ব সেটাই বুঝবেন। অন্যতে আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত বোস। মানে দেহ একে নিয়ে মন আরেক জায়গায়, বলবো একরকম, শুনবেন আর একরকম, ঝামেলা বুঝে যাবে। এই জন্য যেটা বলবো সেটা শুনুন, মনটা একটু একাগ্রতা নিয়ে বসো। আমার ভাইরা কিছু মানুষ বললেন 25 জন, আমি 25 জনের নামই আপনাদের কাছে বলেছি। যারা 25 জন গুনেছেন সঠিক গুনেছেন, কিন্তু আমি পূর্বে কতজন পয়গম্বরের নাম বলেছি? 27। পূর্বে আমি 27 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে বলেছি। কোরআনে যাদের নাম কোট করা হয়েছে 2 জন পয়গম্বরের নাম এই জন্য বলি নাই, এই 2 জন পয়গম্বরের শুধু নাম উল্লেখ আছে কোরআনে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই। সব পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে লিপিবদ্ধ আছে। সব থেকে লম্বা জীবনী কোরআনে যার লেখা আছে তিনি হলেন 12 পারায় আল্লাহ পাক তার নামে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? ইউসুফ জুলাইখা। শোনেননি? এই ইউসুফ নবীর লম্বা জীবনী আল্লাহ সব নবীর থেকে লম্বা জীবনী কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরের জীবনী লম্বা করে কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীর জীবনী লম্বা করে কোট করেছেন। আর কিছু কিছু নবীর জীবনী একটু কম কম করে তুলে ধরেছেন, ভালো ভালো উদ্দেশ্য তথ্যগুলো পরিবেশনের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বরের শুধু নাম এসেছে, জীবনী কোট করা নাই। একজনের পয়গম্বরের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, আর একজন পয়গম্বরের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জন পয়গম্বরের নাম দিয়ে 27 জন। এই 27 জন পয়গম্বরের ভিতরে 2 জনের কোনো জীবনী কোট করা নাই, শুধু 2 জনের নাম উল্লেখ হয়েছে। জোরে বলুন একটু আমিন। আর ওলিদের সম্পর্কে আমি বলছিলাম, 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। কথাটা বোঝা গেল? এই বক্স কোন জায়গায় আছে? অত জোর দিতে হবে, একটু কম করে দাও, যেন ঢোলের মতো আওয়াজ হচ্ছে। একটু কম করে দাও বক্সে। হ্যাঁ, নাহলে ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে অন্যদিকে করে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, ও কুল্লা শাইইন ইয়ানফাউন নাস। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল, এমন করে মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন 18,000 মখলুকের কথা তাফসীরে কিতাবে লেখা আছে। তবে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র আইগ্লাস, দূরবীক্ষণ যন্ত্র যারে বলা হয়, এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করে বলছেন, আল্লাহ যদি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে থাকেন পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য, বর্তমানে হাইব্রিড মার্কা প্রোডাকশন বাড়তে বাড়তে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। যা আগে ছিল না, এখন তাই হাইব্রিড প্রোডাকশন, বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যম দিয়ে নতুন নতুন জীব, নতুন নতুন সৃষ্টি পৃথিবীতে আমাদের দেখিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আগে জার্সি গরু ছিল, 100 বছর আগে জার্সি গরু। মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠের দিকে দেখবেন মহিষের মতো, ঠিক না ভুল? পিঠটা দেখবেন ঝুঁটি টুটির বালাই নাই, মহিষের পিঠটা যেমন সমান ও জার্সি গরুর পিঠটা তেমন সমান। এ আগে ছিল না, নতুন তৈরি হয়েছে বিজ্ঞানী প্রযুক্তিতে। হাইব্রিড মাগুর মাছ আগে ছিল,
3 মাসে 5 কেজি 7 কেজি, যেমন খেতে দেবেন ও 24 ঘন্টা খায়, আর যেমন খেতে দেবেন তেমন বাড়বে। ঠিক বললাম না ভুল বললাম? সিলভার কাপ, গ্লাস কাপ, তেলাপিয়া মাছ, জাপানি পুঁটি আগে ছিল, এগুলো ছিল না। হাইব্রিড প্রোডাকশনের কত রকম ফল বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে, সবজি ফল এটা ওটা বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে। এই জন্য সৃষ্টির সংখ্যা 18,000 থেকে বাড়তে বাড়তে বিজ্ঞানীরা বলছে এখন পৃথিবীতে সৃষ্টির সংখ্যা নতুন নতুন সৃষ্টি 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আমার ভাইরা, এই সৃষ্টিগুলো আল্লাহ এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওরা ওদের ভাষা, আমি আল্লাহ আমারে ডাকে বিপদে মুসিবতে পড়লে তোমরা ওদের ভাষা বুঝতে পারো না। কথাটা ঠিক না বল? গরু যখন হুম্বা হুম্বা করে বুঝবো কিছু, ছাগল যখন প্যাঁ প্যাঁ করে বুঝতে পারবো কিছু, বিড়াল যখন ম্যাও ম্যাও করে বুঝতে পারবো কিছু, কথা বলে কিছুই বুঝতে পারবো না। কিন্তু ওদের ভাষায় বলছে আল্লাহ 5 পাটি চাল আমার ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে 3 বছরে পোষা মাছ 4-5 কেজি নাই যে ধরবার খাবো, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, আমাদের জায়গা জমিও কিচ্ছু নাই। ও আল্লাহ আমাদের পুকুরে মাছ পোষাও নাই, এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি খাবো কি? আল্লাহ বলছেন আমার নামের জপ যারা করবে, আমার নামের জিকির যারা করবে, আমার স্মরণ যারা করবে, একটাও সৃষ্টিকে আমি না খাইয়ে মারবো না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য এক একটা সৃষ্টি এক এক ভাষা আল্লাহরে ডাকে, আমরা বুঝতে পারি না। কোকিলেরা কোকিল কোকিল দেখবেন বসন্তকালে ফাল্গুন চৈত্র মাসে বট গাছের মাথায়, অশ্বত্থ গাছের শিখরে দেখবেন ভোর যখন হয় ওরা কুহু কুহু করে ডাকে না, ডাকে না। বসন্তকাল 6টি ঋতুর ভিতরে বসন্তকালের ঋতু হলো সব থেকে প্রিয় পছন্দনীয়। এই বসন্তকালের ঋতুটি হলো ফাল্গুন এবং চৈত্র মাস, ঠিক কিনা? 12টি মাসে 6টা ঋতুকাল গণনা করা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুতে 12 মাস গণনা করা হয়। এই 12 মাসে 6টা ঋতুর ভিতরে সব থেকে প্রিয় পছন্দনীয় ঋতুর নাম হলো বসন্তকালের ঋতু। এই বসন্তকালের ঋতুতে কোকিলেরা বট গাছের মাথায়, অশ্বত্থ গাছের শিখরে দেখবেন তেঁতুল গাছের মাথায় ভোরবেলা কুহু কুহু করে ডাকে। আমরা মনে মনে করি কোকিলের ডাক শুনতে কত মধুর, কত সুন্দর আওয়াজ দিয়ে কুহু কুহু করে ডাকছে। কোকিল বলে আল্লাহ আমার যে ভাষা দিয়েছেন সেই ভাষা আমি বলছি আল্লাহ। পূর্ব দিকে সূর্যোদয় হওয়ার উপক্রম দেখা যাচ্ছে, লাল অস্তিম আভা দেখা দিচ্ছে, এরপরই তো সূর্যোদয় হয়ে যাবে, দিনের আলো এসে যাবে। আর দিনের আলো এসে গেলে আমাকে সারাদিন পালিয়ে থাকতে হবে গাছের ঝোপের ভিতরে, কারণ কাক আমারে ছাড়বে না, চিল আমারে ছাড়বে না, কোন পাখি ফিঙে পাখি আমারে ছাড়বে না, যেখানে পাবে ঠোকরাবে, আমার প্রাণনাশের উপক্রম হবে। রাতের বেলা থাকি ভালো, দিনের আলো পেলে আমাদের পালাতে হয় শিয়ালের মতো, ঠিক না? কোকিলেরা দিনের বেলা বার হয় না, প্রাণনাশের ভয়ে, ঠোকরানোর ভয়ে। তাই ভোরবেলা দেখবেন আওয়াজ দিয়ে বলে আল্লাহ একটু পরেই সূর্য উঠে যাবে, আমরা তো লুকিয়ে থাকবো, সারাদিন কি খাবো, কোথায় যাব, কি পাবো? আল্লাহ বলে যে আওয়াজ আমারে ডাকছিস ভোরবেলা, সারাদিন লুকিয়ে থাকতে হবে, তাই তোর আওয়াজ আমি আল্লাহ বড় পছন্দ করেছি। আমার মধুর ডাক তুই যে ডাকছিস আল্লাহু আল্লাহু, এই যে নাম ধরে ধরে ডাকছিস, এ ডাকে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। তোর কোথাও পালাতে হবে না, ইফতারের ব্যবস্থা করে দিচ্ছে এই ভোরবেলা। নাও দিন নাও রাত, এইরকম একটা সময় ভোরবেলা যেখানে বসে আছিস গাছের ডালে, একটু ডাইনে বামে নজর করে দেখ, যে ফলটা গতকাল ছিল কাঁচা, রাতের বেলা এমন একটা সময় আমি নির্ধারণ করে রেখেছি, ওই সময় কাঁচা ফলগুলো আমি পাকিয়ে দিয়ে থাকি। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফল দিনে পাকে না রাতে পাকে?
ফল বড় বড় হয় দিনে না রাতে? গাছের পাতা গজায় দিনে না রাতে? দিনের বেলা দেখে আসবেন 4 পাতার একটা ছোট্ট গাছ, সন্ধ্যা পর্যন্ত বসে থাকবেন গাছের পাশে, 4 পাতা 4 পাতা। রাতের বেলা এমন একটা টাইম আল্লাহ রেখেছেন, ওই টাইমটা যেই হয় আবার 2 পাতা বেরিয়ে 6 পাতা হয়ে যায়। সারাদিন গরুরা ছাগলেরা ফুটবল খেলার মাঠে যে কোনো মাঠে যে ঘাসগুলো কামড়ে কামড়ে জমিন সমান করে দেয়। আর সন্ধ্যাবেলা বাড়ির মালিক গরুগুলো ছাগলগুলো নিয়ে মহিষগুলো নিয়ে যখন বাড়ি ফেরে, গরু আর ছাগল মহিষেরা বলে আল্লাহ জমিন সমান করে দাঁত দিয়ে ধরে ধরে কেটে কেটে খেয়েছি, আগামীকাল সকালবেলা এই মাঠেই তো বাড়ির মালিক আমারে বেঁধে যাবে। ঘাস বলতে যা ছিল সব তো জমিন সমান কেটে কেটে খেয়েছি, আগামীকালের খাবার কোথায় পাবো? গলায় দড়ি দিয়ে বড় খোটা গোজ মেরে রেখে আসবে, দড়ির বাইরে তো যেতে পারবো না, এই মাঠে ছাড়া অন্য কোথাও বাঁধে না। আল্লাহ কালকের কি রোজা রাখতে হবে, সারাদিন কি না খেয়ে থাকতে হবে? আল্লাহ বলে রাতের বেলা এমন একটা টাইম রেখেছি, আমি যেই বলবো কোন ভাইয়া কোন সঙ্গে সঙ্গে ওই ঘাস আবার 1 ইঞ্চি করে লম্বা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন সময় যে লম্বা হয় পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না, ওটা আল্লাহর কুদরতি ক্ষমতা। কাঁচা ফলগুলো সারাদিন দেখলাম গাছে কাঁচা, রাতের পরে সকালে যে দেখছেন ফলটা পেকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাক, ও বান্দা বান্দীরা রাতের ভিতরে এমন একটা টাইম আল্লাহ রেখেছে, রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা টাইম সময় আমি নির্ধারণ করে রেখেছি। ওই সময় যে বান্দা বিবি বাচ্চা ছেড়ে শান্তির শয্যা ঘুমের বিছানা লাথি মেরে লেপ কম্বলে লাথি মেরে উঠে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে, আমি আল্লাহ আমার জামানদের জন্য তাকবীর তাহরিমা বেঁধে রুকু সিজদা করে আমার নামের জপ জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এখানে সিজদা গেলে বোধ অন্য পড়ে কি? তাম পৃথিবীতে যত মসজিদ যত জায়গায় নামাজ হয় সিজদা তাসবিহ একই, ঠিক কি না? আমরা সিজদায় যে কপালে ধুলা মাখাই, নাকে খড় লাগায়, না খাসান দিয়ে 2 চোখের পাশে 2টো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখ দুটোকে আড়াল করে রাখি। এবার আমরা সেই মহান পবিত্র আল্লাহ যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের বানিয়েছেন, তার নামের তাসবিহ পড়ি সিজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। এটা বলেন তো নাকি? তাসবিহটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, তোমার বিবিও নাই, বাচ্চাও নাই, স্বামী স্ত্রী মিলন নাই, তুমি 24 ঘন্টা পবিত্র থাকো, তুমি কোনোদিন নাপাকি হও না। ও আল্লাহ, সেই তোমার পবিত্রতার গুণ কীর্তন করে বলছি সব শক্তির ঊর্ধ্বে তুমি, তোমার উপরে ক্ষমতা বাড়ার কেউ নাই। কথাটা ঠিক না ভুল? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ আছে? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই। আল্লাহু হাইয়্যুন কাইয়্যুম, তিনি চিরন্তন চিরজীবন্ত। সব সৃষ্টির মরণ হবে, যার মরণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে, তার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। সেই আল্লাহর নামে তাসবিহ আমরা সিজদায় যে পাঠ করি, এতে লাভ কি? ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র তিরমিজি শরীফের হাদিসে লিপিবদ্ধ করেছেন পয়গম্বরের জবানি। আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তি যদি সিজদায় যে মাত্র 2 বার আল্লাহর নামের এই তাসবিহ পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কবার পড়বে?
দুবার পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে তথ্য দিয়েছেন বেশিবার পড়তে হবে না, দুটোবার যদি কোনো ব্যক্তি তসবিহটা কপালে তোলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে জমিনে সেজদায় যে দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে বিবি বাচ্চার কথা ভুলে যে, সংসার ধর্মের কথা ভুলে যে, ভালো মন্দ খাওয়া দাওয়ার কথা ভুলে যে, আমার জমিনে মাথা নত করে সেজদা করে যদি এই তসবিহ দুটোবার পাঠ করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তার এই তসবিহতে এত খুশি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ডেকে বলে যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কবার পড়লে? দুবার। কিন্তু আমরা কতবার পড়ি? এই ঘুমিয়ে পড়েছেন সব। আমি বললাম ভুল হলে আমি চেষ্টা করব সংশোধনের, আর আমি ভুল বললে আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু আপনারা ইতিকাফে নিয়ত করে এখানে বসে পড়েছেন। কথা বলেন আমরা কবার পড়ি? তিনবার, কম সংখ্যায় তিনবার, শুধু তিনবার নয়, কম সংখ্যায় তিনবার, তার কম আর পড়ি না। আর হাদিস শরীফে নবীজি বলছেন দুটোবার পড়লেই যথেষ্ট, বেশি পড়তে হবে না। সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ কোন বান্দা সেজদায় যে যখন দুটিবার পাঠ করে আল্লাহ এত খুশিতে বাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলেন যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। এই তাসবিহ আমরা একটু বেশি বেশি পড়ি না? দেখবেন ইমাম সাহেবের পিছনে যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব কম সংখ্যায় 5 বার, উর্ধ্ব সংখ্যায় 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়ে, ঠিক কি না? অনেক মুসল্লি আছে এত ব্যস্ত, ইমাম সেজদায় গেছে, মুসল্লিও সেজদায় গেছে। কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়ার কাউমার রাকিন ওয়াসজুদু মাসাজিদিন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আমার বান্দারা শোনো, ইমামের পিছনে যখন ইক্তেদা করবে নামাজের জন্য, ইমাম তাকবীর তাহরিমা বেঁধেছেন আল্লাহু আকবার বলে, ইমামের থেকে তুমিও তাকবীর তাহরিমা বেঁধে নাও। ইমাম সূরা কেরাত পড়ছে, তুমি শুনতে থাকো। ইমাম যখন সূরা কেরাত শেষ করে রুকুতে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ইমামের দেখা দেখে রুকুতে যাও। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহ 3 বার, মতান্তরে 5 বার। ইমাম সাহেব পড়লো, ইমাম সাহেব না ওঠা পর্যন্ত তুমিও পড়ো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠলো, তুমিও রব্বানা লাকাল হামদ বলে ঠেলে ওঠো। ইমাম যখন এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল, তুমি ইমামের দেখা দেখে সিজদায় যাও। ইমাম সালাম ফিরলে তুমি সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হলে সব মুক্তাদির নামাজ কবুল হয়ে যাবে। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদিদের আর চিন্তা নাই। আল্লাহ মুক্তাদি যারা পিছনে ইক্তেদা করেছে সকলের নামাজ কবুল করে নেবেন, এবং একা একা নামাজ পড়লে যে সব, জামাতে নামাজ পড়লে ইমামের পিছনে 70 গুণ বেশি সওয়াব। কগুণ? 70 গুণ বেশি সওয়াব। আল্লাহ আমাদের নাম আমলে থলি থলি বিবদ্ধ করবে। আর ইমাম যদি সেজদায় যায়, সেজদায় গিয়ে 2 বার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হবে, পয়গম্বর বলেছে। এতে কোনো সন্দেহ আছে আপনার? কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকা উচিত নয়, কারণ পয়গম্বরের টোটাল জবানে মুবারক হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে তাসবিহ 2 বার পাঠ করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইমাম যদি 5 বার 7 বার ওই তাসবিহ পড়ে সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কিছু ব্যস্ত মুসল্লি আছে বলে আমার 5 বার 7 বার হয়ে গেল, ইমাম এখনো আল্লাহু আকবার বলে ওঠে না। ও শেষ পর্যন্ত ইমামের দেখার জন্য মাথা তুলে মিহরাবের দিকে তাকাচ্ছে, ইমাম উঠেছে না বাড়ি চলে গেছে। দেখে ইমাম এখনো সিজদায় পতিত, ও আবার হুট করে মাথা নামিয়ে দিয়েছে। উঠে একবার দেখে নিছে যে ইমাম এখন উঠেন, আবার হুট করে মাথা নামিয়ে দিয়ে বলছে আল্লাহ, ইমাম সিজদায় যে কি মরিয়ে গেল নাকি?
9 বার 11 বার পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, এখন ইমাম ওঠে না। এখন কারে বলবো যে ইমামের পরীক্ষা করে দেখ মরিয়ে গেল নাকি সেজদায় যায়। দেখবেন চায়ের দোকানে যখন বসে ঘন্টার পরে ঘন্টা রাজনীতির গল্প করতে করতে সময় চলে যায়, আর মসজিদে যে জামাতে 2 রাকাত ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়তে এদের গায়ে যেন বিষ লাগা মতো হয়। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানদের গায়ে যেন বিষ লাগা মতো হয়, নামাজ পড়তে এত দেরি, আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ন্যাংটা নারীর নাচ ডান্স মুস্কি হাসি। এখন অধিকাংশ দোকানে 4 কোনা বাক্স রাখা হয়েছে। কি বাক্স? 4 কোনা বাক্স। এর ইংরেজি নাম হলো টেলিভিশন, ছবি দেখার যন্ত্র। যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। ঠিক বললাম না ভুল বললাম? যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। মানে কিছু চাটা খাবো, রাজনীতির গল্প করব, মাঝে মাঝে ন্যাংটা নারী দেখবো। পৃথিবীর মানুষকে বেঈমান বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ। এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ, যথেষ্ট। বেঈমান বানার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, খারাপ খারাপ কাজ করার জন্য এই যন্ত্রটা হলো যথেষ্ট। এই জন্য এই যন্ত্র থেকে একটু দূরে সরে থাকতে হবে, অন্যথায় আমি আপনি বেঈমান হয়ে যাব, কখন নিজেও খবর পাবো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সামনের দিকে গিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ইবাদতের হুকুম করেছে, ইবাদত পৃথিবীতে 2টি দলের মানুষ বাস্তব জীবনে রূপদান করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো এক বচন, বহুজনকে বলা হয় আম্বিয়া। ওলি হলো এক বচন, বহুজনকে বলা হয় আউলিয়া। আসেন এবার নবীদের জীবনী চরিত্র কেমন, আর ওলিদের জীবনী চরিত্র কেমন, আর আমাদের জীবন চরিত্র কেমন, একটুখানি টালি করে যাচাই করে নিয়ে বাড়ি যাব। আল্লাহ আগামীতে যেন তাদের সাদা কাপড় মার্কার চরিত্র আমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। একজন পয়গম্বরের নাম আপনারা জানেন। আমি যে 25 জন পয়গম্বরের নাম বলেছি, সবার জীবনী আলোচনা করা সম্ভব হবে না, কারণ লম্বা লম্বা জীবনী তাদের বর্ণনা করতে গেলে 2-4 রাত লেগে যাবে, তাও শেষ হবে না। আমি একজন পয়গম্বরের নাম বলবো। পয়গম্বরটির নাম হলো হযরতে আইয়ুব নবী। কি নাম বললাম? হযরত আইয়ুব নবী। যে 25 জন পয়গম্বরের নাম বলেছে তার ভিতরেই নামটা রয়েছে। পরবর্তীতে এই মেশিনের মাধ্যম দিয়ে আপনারা যখন খুলবেন নামটা বেরিয়ে যাবে। এই আইয়ুব নবীকে আল্লাহ পাক বাদশাহিত্ব দিয়েছিলেন, পয়গম্বরী দিয়েছিলেন, এবং কোটি কোটি টাকার মালিকও বানিয়েছিলেন। অর্থ সম্পদ দেশের বাদশা, জনগণের এমন করে সুখ দুঃখের ভাগিদার বানার তৌফিক আল্লাহ তারে দান করেছিলেন। আইয়ুব নবীর জীবনে একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের কাছে বলবো। তারা কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছিল, আল্লাহর উপরে কেমন অনড় ছিলেন তারা, আর আমরা কেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছি একটুখানি যাচাই করে বোঝা যাবে আমাদের ইমানের জোর কতটা, তাদের ইমানের জোর ছিল কতটা। একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ একবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মাওলানা পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সংক্ষেপ করে পয়গম্বর আইয়ুব নবীর জীবনের শেষ লগ্নের কিছুটা আলোকপাত করি। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করে পয়গম্বর করলেন জিবরিল আমিন মারফত। কার মারফত? পৃথিবীতে যত মানুষ নবী ও পয়গম্বর হয়েছে জিবরিল আমিন মারফত তাদের কাছে শুভ সংবাদের বাণী পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তোমাকে আপন বান্দা হিসেবে কবুল করে নিয়েছে এবং তোমার যখন কোনো সমস্যা দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, বিপদ দেখা দেবে, কোনো মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, রাষ্ট্রনেতার কাছে, কোনো বন্ধুর কাছে হাত পাতার প্রয়োজন হবে না। আল্লাহই হলো তোমার জন্য এনাফ, যথেষ্ট। তুমি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে হাত পাতবে না। এটা হলো পাক্কা ইমানদারের কাজ। বিপদে মুসিবতে পড়ে বন্ধুরে খোঁজ করব, বন্ধু না পারলে আরো অন্যজনের খোঁজ করব, এটাই ইমানদারের লক্ষণ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিজন বর্গকেও বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা ভাবনা নিয়ে চলো না, এক অন্নভুক্ত আহাল পরিজন যারা আছে তাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দায়িত্ব তুমি বাড়ির গার্জিয়ান তোমার কাঁধে চাপানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন যদি আমাকে না দেখে বিশ্বাস করো, সেই বিশ্বাসটা এমন বিশ্বাস করিও, এ বান্দারা তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম শরীয়তের ভিতরে, ইসলামের পথে তুমি পরিপূর্ণ পরিচালিত হও। কিছু মানবে, কিছু ছেড়ে দেবে, এ কিন্তু ইমানদারের লক্ষণ নয়। ইবলিস শয়তান যখন তখন তোমারে কুপথগামী করবে। ইসলাম যদি মানো, আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো, পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে ঢুকে পড়ো। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু মানবে, কিছু মানবে না। ইসলাম শরীয়তের আইন কানুন এমন ভাবে যদি চলো, ইবলিস শয়তান হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। খুতুওয়াতিশ শাইতান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আর ওর কাজ হলো ও যাবে জাহান্নামে, তোমাদেরও নিয়ে যাবে জাহান্নামে। এইজন্য পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে যদি ঢুকতে পারো, মসজিদ আজান দিয়েছে, তাসের আড্ডা ছেড়ে দাও, ক্যারাম বোর্ড ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও, মসজিদে এসে ঢুকে পড়ো, মসজিদে ঢুকে পড়ো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজগুলো করো, সৎ কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মোবাইলে ন্যাংটানারি নাচ নাচ মুস্কি আশার গান শুনে সময় নষ্ট করিও না। ইবলিস শয়তানকে যদি সব সময় আল্লাহর হুকুম তামিল করে দূরে সরিয়ে রাখতে পারো, শয়তান তোমাদের কুপথগামী করতে পারবে না, কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না, আর তোমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরেরা হলো এক নম্বরের জান্নাতি, আর একটা দলের মানুষ পয়গম্বরদের দোসর, এরা হলো ওলিয়া উলিয়ার দল, এরাও হলো এক নম্বরের জান্নাতি। পয়গম্বরদের জন্য আল্লাহ শত শত মুজিজা পৃথিবীতে দান করেছেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক কার্য, আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীদের দিয়ে পৃথিবীতে ঘটিয়েছেন। আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করেছেন? নবীদের মুখে হাসি
ফুটিয়েছেন আশ্চর্যজনিত তাজ্য ঘটনাগুলো ঘটিয়ে। আর নবীদের দোসর বর্তমানে পৃথিবীতে আর নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না। এই নবীদের দোসর যারা পৃথিবীতে, এরা হলো ওলি আউলিয়ার দল, ওলামায়ে হাক্কানীদের দল। আল্লাহ পাক এদের জন্য আসমানে রহমত নবীদের মতো পৃথিবীতে বর্ষণ করে থাকে। আর ওলি আউলিয়াদের অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনাগুলোকে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? ওলি আউলিয়াদের আশ্চর্যজনিত ঘটনা আল্লাহর তরফ থেকে যেগুলো ঘটে এগুলোকে বলা হয়েছে কারামাত। কারামাতুল আউলিয়া হুকুম শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। তাদের জীবন চরিত্র দুটি দলের। আসুন এবার আপনাদের নিয়ে যাই পয়গম্বর আইয়ুব নবী সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ তাকে পয়গম্বরী দিলেন, আবার বাদশাহিত্ব দিলেন, দেশের প্রজাদের সুখ দুঃখের ভাগিদার বানিয়ে দিলেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করানোর জন্য। হযরত আইয়ুব নবীকে অর্থ সম্পদ আল্লাহ দিলেন, বড় বিল্ডিং বানাখানাও বানালেন, দেশের রাজত্ব চালাচ্ছেন তিনি। আল্লাহ বলেন তুমি কেমন ঈমানদার আমি একটু মাঝে মাঝে পরীক্ষা করি, সব বান্দাদের ঈমানের পরীক্ষা করি। আমার ভাইরা, কোরআনের দ্বিতীয় পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলছেন আমি ভয়ের মাধ্যম দিয়ে, ক্ষুধার মাধ্যম দিয়ে বান্দাদের ঈমানের পরীক্ষা করি। অনাফসিম মিনাল আমওয়াল, সন্তানদের প্রাণ নাশ করিও মাঝে মাঝে বান্দাদের ঈমান পরীক্ষা করে থাকি। ধন সম্পদ নষ্ট করো বান্দাদের আমি ঈমানের পরীক্ষা করি। যারা ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে আমি আল্লাহ যেটা করি সেটা মানিয়ে নেয়, সে হলো আমার কাছে প্রিয় পাক্কা ঈমানদার মুমিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর তুমি মুখে বলো আমি পাক্কা ঈমানদার, কিন্তু কেমন পাক্কা ঈমানদার আমি একটু ফাইনাল পরীক্ষা নেব তোমারে। ছেলেরা স্কুলে পড়াশোনা করে, কেমন পড়াশোনা করেছে বছরে দেখবেন দুবার তিনবার করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে মাস্টার সার্টিফিকেট দেয়, তুই ভালো পড়েছিস, তোর রেজাল্ট ভালো, ফার্স্ট ডিভিশন পাস করেছিস, এ প্লাস পেয়েছিস, অমুক তমুক হয়েছিস, এমন করে সকলের থেকে তোর নাম্বার বেশি, তুই ফার্স্ট হয়েছিস। আল্লাহ বলেন আমার ফার্স্ট বান্দাদের তালিকার নাম যদি লিখতে চাও একটু পরীক্ষা দাও। পয়গম্বর আইয়ুব নবী বলেন আল্লাহ আপনি যেটা করবেন করুন, আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ বলেন তাহলে একটি পরীক্ষা নেব, সেই পরীক্ষা হলো তোমার দেহে কুষ্ঠ রোগ ঘা পাসলা দেব। কি দেব? কুষ্ঠ রোগ ঘা পাসলা দেব তোমার দেহে, এমন কুষ্ঠ রোগ দেব, ঘা পাসলা দেব, দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য ঔষধ দিয়ে সারাতে পারবে না। এখন আমি দেখব তুমি আমার উপরে কেমন ভরসা করো। আল্লাহ বলেন ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিবুন। বিপদে মুসিবতে পড়ে যে বান্দার ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্যের অপেক্ষায় থাকে তারাই হলো পাক্কা মুমিন। এবং অচিরে তাদের মুখে আমি আল্লাহ হাসি ফুটাই পরীক্ষা শেষ হয়ে গেলে। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। রাত সভা স্বর্গের ভিতরে পয়গম্বর আইয়ুব নবী বাদশা, আবার তিনি পয়গম্বর, তিনি রাষ্ট্রনেতা, অর্থ সম্পদের মালিক, জনগণের দুঃখ দুর্দশা নিবারণের জন্য অর্থ অকাতরে দান করে থাকেন। আল্লাহ তাকে দিয়েছেন কুষ্ঠ রোগ, সারা দেহে ঘা পাসলা হয়ে গেছে। আমরা বাংলায় যারে ছোঁয়াচে রোগ বলি, এই ছোঁয়াচে রোগ ঘা পাসলা, প্রতিদিন রাতের বেলা পাসলা ঘা গুলো সব পেকে যে পুজ হয়, সকালবেলা আবার গেলে দিলে পচা পুজ বের হয়ে যায়, গোস্ত গুলো দেখবেন পুষে গেছে, গোস্ত পিছেও পুজ হচ্ছে, আর পুজগুলো এমন করে বেরিয়ে যাচ্ছে। রাজসভা সদবর্গে যত মন্ত্রী মহোদয় ছিল তারা ডেকে বলল আল্লাহর পয়গম্বর দেশের বাদশা, ও পয়গম্বর আইয়ুব নবী আপনার দেহের পচা ঘা পাসলার দুর্গন্ধ, গোস্ত পচা
পচা গন্ধ আমরা রাজদরবারে সহ্য করতে পারছি না, বিকট গন্ধ লাগছে। আপনি ডাক্তার দেখান, কবিরাজ দেখান, হাকিম বৈদ্য দেখান, ঘা পাশলায় ওষুধ লাগান, ওষুধ খান, যাতে তাড়াতাড়ি ঘা সেরে যায়, পচা দুর্গন্ধ যাতে না বার হয়। পয়গম্বর বলেছেন আল্লাহ দিয়েছেন ঘা, আল্লাহ সারিয়ে দেবে। আমি কোন ডাক্তার কবিরাজ ডেকে ওষুধ ব্যবহার করব না। আচ্ছা আমরা এরকম বলি, কথা বলে, এরকম ঘা পাশলা হলে কোন ডাক্তার ভালো ট্রিটমেন্ট করতে পারে খোঁজ নেই না? নেই। আমার এই রোগ হয়েছে, এই ডাক্তার, এই রোগের ট্রিটমেন্ট কোন ডাক্তার পারে? আমরা খোঁজ নেই পাড়া প্রতিবেশীর কাছে, যারা ওই রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে, সেই ডাক্তারের খোঁজ দিলে আমরা দৌড়াই সেখানে। পয়সা করে জানায় নেবে, ওষুধ যা লিখে দেয় দেবে, ব্যবহার করব যাতে এই রোগ থেকে নিষ্কৃতি পাই। আল্লাহ বলে নানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বিশ্ববাসী, আমার পাক কালাম আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা আমি কোরআনকে তোমাদের জন্য ঔষধ করে পাঠিয়েছি। সব রোগের ঔষধ করে কোরআনকে পাঠিয়েছি। তোমরা আমার কোরআনকে ভালোবাসো, সকাল সন্ধ্যা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করো, আমার কোরআনের উপরে মহব্বত তৈরি করো। দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, হাকিম বৈদ্যের কাছে যেতে হবে না। যে ঔষধ কোরআন দেবে সে ঔষধ দুনিয়ার কোন হাকিম বৈদ্যদের মগজেও নাই। জোরে বলুন একটু সুবহান। মন্ত্রীরা বললেন ডাক্তার ডাকুন, ওষুধ ব্যবহার করুন। খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর বলে আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ সারিয়ে দেবে, কোন ডাক্তার কবিরাজ ডাকবো না। মন্ত্রীন্দ্র মহোদয় বলল তাহলে পুষিয়ে মরো। যখন আর দুর্গন্ধ সহ্য করতে পারবো না, রাজদরবারে এসে আমরা মিটিং মিছিল আর জয়েন করবো না। রাজদরবার ভেঙে যায়, মিটিং মিছিল যখন ভেঙে যায়, আলাপ আলোচনা দৈনন্দিনের যখন শেষ হয়ে যায়, বাদশা বাড়িতে যায় একটু বিশ্রামের জন্য। ওনার স্ত্রী ছিল 4 জন। কজন? 4 জন স্ত্রী ছিল। আমার ভাইরা তিনটে বিবি স্বামীর অবস্থা দেখে কিছুতে ওষুধ ব্যবহার করে না, ট্রিটমেন্ট করে না, ডাক্তার কবিরাজ বৈদ্য হাকিম ডাকে না। ওনার পাশে থাকলেও আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না, নাকে কাপড় দিয়ে থাকতে হয়। গোশত পচলে বিকট গন্ধ হয় না? গোশত পচা গন্ধ। দেখবেন মাঠে যদি একটা গরু ছাগল মারা যাওয়ার কারণে ফেলে দিয়ে আসা হয়, আর শগুন টগুন কাক ছিলেরা যদি না খায়, এলাকা দিয়ে পাশ দিয়ে গেলে হাওয়ার মাধ্যম দিয়ে দুর্গন্ধ নাকে লাগে না? মানুষ পচা গন্ধ আরো বিকট। এই বিকট গন্ধ স্ত্রীরাও পর্যন্ত সহ্য করতে পারছে না। তখন বলল আপনি যদি ডাক্তার কবিরাজ না দেখান, ঘায়ের ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে আমরা কিন্তু পথ দেখবো। আমাদের মেয়েরা যেমন মাঝে মাঝে স্বামীরে বলে তোমার মতো স্বামীর ভাতের দরকার নাই, তোমার মতো স্বামী কত ভ্যান ভ্যান করতেছে। এখানকার মেয়েরা অবশ্য বলে যা বলে আমাদের দিকে। এখানকার মেয়েদের নামে বদনাম দিয়ে আমি আর মার খেয়ে বলবো নাকি? এরা সব ভালো। আমার ভাইরা বলল যদি ডাক্তার কবিরা না দেখো, পচা দুর্গন্ধ আর কতদিন ধৈর্য ধরে সহ্য করব? তিনটি স্ত্রী স্বামীর ঘায়ের কোন উপশম হতে না দেখে ঘা বরং দিন দিন আরো বেশি হচ্ছে, বেশি গোস্ত পড়ছে, ঘা ছোট থেকে বড় বড় হয়ে গেছে। প্রতিদিন রাতের বেলা পুষ্টুস জমে যায়, দিনের বেলা আবার পরিষ্কার হয়, আবার রাত আসলে পুজ জমে যায়, আর ওই রকম পচা দুর্গন্ধ চলছে। 3 জন স্ত্রী বলল চলো আমরা এখন যুক্তি করে নিল 3 জন, চলো বাপের বাড়ি যাই, ভবিষ্যতে যদি কোনোদিন খবর পাই আমাদের স্বামীর রোগ সেরে গেছে, আবার বাড়ি আসার চিন্তা ভাবনা নেব। কারণ উনি বাদশা, উনি পয়গম্বর, উনি বিরাট বড় ধনিক শ্রেণীর মানুষ, আল্লাহ কোটি কোটি টাকার মালিক করেছেন, বড় বিল্ডিং বালাখানা বানিয়েছেন। এতদিন তো সংসার জীবনে সুখে ছিল।